একটা লেটার আর তার সাথে সিগনেচার। আর আজ থেকে আম আদমি পার্টির রাজ্যসভার কার্য তো পুরোপুরি শেষ। হ্যাঁ, রাঘব চড্ডা, অশোক মিত্তল, সন্দীপ পাঠক মানে আম আদমির পার্টির 3জন সিনিয়র এমপি বিজেপিতে যোগ দিয়েছে। তার সাথে স্বাতি মিত্তল, হরভজন সিং, রাজিন্দর গুপ্তা আর বিক্রমজিৎ সানে মানে মোট 7 জন এমপি বিজেপিতে যোগ দিয়েছে। আর সেটা তখন হয়েছে যখন অমিত শাহ আর নরেন্দ্র মোদী ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন। তাহলে প্রশ্ন ওঠে, এই পলিটিক্যাল মাস্টার স্ট্রোক খেললোটাকে? কারণ কোনো পার্টির যদি এতগুলো এমপি একসাথে অন্য দলে চলে যায় তাহলে এখানে লাগু হতে পারে অ্যান্টি ডিফেকশন ল মানে দল বদল বিরোধী আইন, যেটা 1985 সালের 52তম সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের 10th শিডিউলে আনা হয়েছিল। আর এই আইন অনুযায়ী যদি কোনো সাংসদ বা বিধায়ক নিজের দল ছেড়ে অন্য কোনো দলে চলে যায় তাহলে তার পজিশন চলে যেতে পারে। তাহলে এখানে প্রশ্ন ওঠে, রাঘব চড্ডার পজিশন কি চলে যাবে? না, যাবে না। কারণ এখানেই লুকিয়ে রয়েছে বিজেপির মাস্টার স্ট্রোক। কারণ একই সংবিধানের 10th শিডিউলে প্যারাগ্রাফ নাম্বার 4A তে পরিষ্কার লেখা আছে, যদি কোনো পার্টির 3 ভাগের 2 ভাগ মানে 66% সদস্য একসাথে যদি অন্য কোনো দলে চলে যায় তাহলে সেটাকে দল বদল হিসাবে ধরা হবে না, সেটাকে মার্জার হিসাবে ধরা হবে। আর রাঘব চড্ডার সাথে যতজন এমপি এসছে বিজেপিতে, এটা টোটালটাকে একটা মার্জার হিসাবে দেখা হচ্ছে। মানে একটা স্ট্রোকে কেজরিওয়ালের রাজ্যসভার পাওয়ার পুরোপুরিভাবে শেষ করে দেওয়া হয়েছে। তাই এটা শুধুমাত্র পলিটিক্যাল নিউজ না, এটা হলো একটা সিস্টেমের খেলা, যেটা খুবই কম মানুষই বুঝতে পারে।